আমার মনে হয় প্রমাণ দিয়ে বলা উচিত, কারণ আমরা ছেলেকে বিব্রত করার কোনো মানে হয় না। তো ইউ মাস্ট ডোন্ট কল, গো টু দ্য রুম, তাকে উঠিয়ে মাঠে নিয়ে যাও ভাই। ক্রিকেট মাঠের হিরোকে খলনায়ক বানাতে চাচ্ছে কারা? খেলাযোগের ব্রেকিং, ঘুমিয়ে থাকায় বাস মিস করেন তাসকিন। ঘুমকাণ্ড ইস্যুতে তাসকিন সরি বলেছেন আগে। বোলিংয়ে মুস্তাফিজ, ডিরেক্ট হিটে দুর্দান্ত রান আউট তাওহিদ হৃদয়ের। এলপিএলে তাফিজের জোড়া উইকেট তোলার দিনে দেখা গেল বাংলাদেশি কম্বো। নিজের প্রথম ওভারেই উইকেট তোলা মুস্তাফিজুর রহমানকে পিঠ চাপড়ে বাহবা দেন মোহাম্মদ। বলেছেন তিনি। শুধু কি সামাজিক যোগাযোগ মাধ্যম? এমন খবর এখন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন, কিন্তু বাস্তবতা কি বলে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার তাসকিন আহমেদের গুমকাণ্ডকে কেন্দ্র করে আলোচনা এবং সমালোচনা শেষ হচ্ছে না দর্শক বন্ধুরা। তবে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে যে সকল রিপোর্টাররা প্রকাশ করেছিল, সেই সকল রিপোর্টারকে কেন্দ্র করে তাসকিন আহমেদ বেশ কিছু চমৎকার কথা বলেছেন এবং সেই সাথে তাদেরকে আইনি হুঁশিয়ারি দিয়েছেন দর্শক বন্ধুরা। তবে শেষ পর্যন্ত বিসিবি কি পদক্ষেপ নিচ্ছে, সেই সাথে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিসিবি কর্তা সুজন শাহ বেশ কিছু চমৎকার কথা বলেছেন দর্শক বন্ধুরা। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরকে কেন্দ্র করে অনেকে অনেক রকম আলোচনা করেছিল এবং সেই সাথে ফেসবুকে অনেকে বলেছিল মাহমুদুল্লাহ রিয়াদ নাকি সব ফরম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দর্শক বন্ধুরা। আসলে তবে এটা কতটুকু সত্য? অন্যদিকে এবার এলপিএলে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন, সেই সাথে তাওহিদ হৃদয়ও দারুণ রান আউট করেছেন দর্শক বন্ধুরা। চলুন আমরা আজকের ক্রিকেটের, পুরো বিশ্বের ক্রিকেটের সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিশ্বকাপ ব্যর্থতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে মাহমুদুল্লাহকে। দায়মুক্তি থেকে শুধু সংক্ষিপ্ত সংস্করণে নয়, গোটা ক্রিকেট ক্যারিয়ারকেই নাকি গুড বাই বলেছেন তিনি। শুধু কি সামাজিক যোগাযোগ মাধ্যম? এমন খবর এখন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন, কিন্তু বাস্তবতা কি বলে, কিংবা এর শুরুটা হলো কোথা থেকে? না, দেশের কোনো গণমাধ্যম নয়। সর্বপ্রথম রিয়াদের অবসরের খবর প্রকাশ করে ওয়ান ক্রিকেট নামক একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট। এক্স এর ভেরিফাইড পেজ ক্রিকেট ট্রেন্ডস ও গা ভাষায় গড্ডালিকার প্রবাহে। ব্যাস, সঙ্গে সঙ্গে খবরটি লুফে নেন অনেক নেটিজেন। সত্যতা যাচাই না করে রিয়াদের খবরটি পোস্ট করে নিজেদের ওয়ালে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে গুঞ্জনের ডালপালা মেলে দ্রুতই। পরে সময় সংবাদ নিশ্চিত হয়েছে শুধু টি-20 নয়, আপাতত কোনো ফরম্যাটকেই গুড বাই বলছেন না মাহমুদুল্লাহ। একই রকম খবর উঠেছে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারকে নিয়েও। দলকে বিশ্বকাপ ফাইনাল জেতাতে না পারার আক্ষেপ থেকেই নাকি টি-20 আর খেলছেন না তিনি, এমন খবরই প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। তবে এই ইস্যুতে নীরবতা ভেঙেছেন কিলার মিলার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে মিলার বলেন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এখনই আন্তর্জাতিক টি-20কে গুড বাই বলছি না। নির্বাচকরা চাইলে যে কোনো ফরম্যাটে প্রোটিয়া জার্সি গায়ে খেলতে প্রস্তুত আছি। যদিও বিশ্বকাপ জেতাতে না পারার কষ্টের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, তবে আমার দল এবং পারফরমেন্স নিয়ে আমি গর্বিত। শুধু মিলার কিংবা রিয়াদি নন, টি-20 থেকে অবসরে গুঞ্জনটা উঠেছে সাকিব, বাবর আজম, এমনকি মঈন আলীকে নিয়েও। যদিও সত্যতা মেলেনি সেই খবরে, তাই তো কোনো খলনায়ক বানাতে চাচ্ছে কারা? খেলাযোগের ব্রেকিং, ঘুমিয়ে থাকায় বাস মিস করেন তাসকিন। ঘুমকাণ্ড ইস্যুতে তাসকিন সরি বলেছেন আগেই, তবুও কেন বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে ক্ষুব্ধ হয়ে স্ট্যাটাস দিলেন এবং মামলা করার হুমকিও দিলেন ঢাকা এক্সপ্রেস। বুধবার সকালেই দেশের শীর্ষস্থানীয় এক পত্রিকা ঘুম ও বমিকাণ্ড শিরোনামে তাসকিনের নিবেদন, লাইফস্টাইল এবং ডিসিপ্লিন নিয়ে বড় অভিযোগ তোলে। শুধু ভারত ম্যাচ নয়, নেপাল ম্যাচের আগেও নাকি টিম মেম্বারদের সামনে বিতর্কিত হয়েছিলেন তাসকিন। প্রমাণবিহীন অমন খবর শুধু তাসকিনকে নয়, বিসিবি কর্তা থেকে ভক্ত সবাইকেই বাকরুদ্ধ করেছে। ওই কুরুচিকর আপত্তিকর সংবাদের প্রমাণ না দেখাতে পারলে অ্যাকশনে যাবে বিসিবিও। আমি মনে করি না এগুলা কতটুকু সত্যি বা রাইট নিউজ। আমি এরকম নিউজটা মানে যে বলেছেন আমার মনে হয় প্রমাণ দিয়ে বলা উচিত, কারণ আমরা ছেলেকে বিব্রত করার কোনো মানে হয় না। যার নিবেদন আছে অনেক ক্রিকেটের প্রতি, যে নিজেকে অন্যভাবে মেজে, যে দলের ভাইস ক্যাপ্টেন, যার রেসপন্সিবিলিটি অনেক আছে। একটা ছেলের আজকে দেরি হচ্ছে মাঠে বলে আপনি যা খুশি তাই বলে দিবেন, বা আমি জানি না বমি করেছে এরকমও ঘটনা উঠে, এরকম তো এটা তো বলে দেওয়ার। আপনি কি প্রমাণ দেখেছেন? আপনি জানেন কার কথা যদি আপনি বলেন কে বলেছে, তাই সে কতটা ক্লিয়ার করাটা খুবই জরুরি। তাহলে যে বলেছে প্রমাণটা তাহলে দেওয়া উচিত, নাহলে আমার মনে হয় যে এগুলাম করলে বাংলাদেশের ক্ষতির দিকে যাবে, ভালো কিছু হবে না। আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, আপনি সবচেয়ে বেশি খাটেনও তাসকিন আহমেদকে নিয়ে মাঠে, আমরা দেখি সবসময় আপনার কোচিংয়েই সে বিপিএলে ক্যাপ্টেন্সিও করেছে, ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীতে খেলেছে। সেই তাসকিনের এই যে ঘটনাটা, সেটা আপনি কিভাবে শুনেছেন এবং শোনার পর আসলে আপনার রিয়াকশন, কিংবা তাসকিনের সঙ্গে কথা হয়েছে কিনা? তাসকিন একটু ঘুমকাতুরে ছেলে, এটা সবাই জানে, সেটা নতুন কিছু না। তো হতেই পারে একটা ছেলে সকালে হয়তো বা
যেটা আমি শুনেছি ওই সকালে যে 7 AM অ্যালার্ম দিবে ওইটা হয়তো বা 7 PM হয়ে গেছিলো, বাট এটা তারপর এটা ওর দোষ, আমি পুরো ব্লেমটাই ওকে দিই। হ্যাঁ, এত বড় ম্যাচের আগে, বাট আমি এটাও মনে করি ফোন যেমন অনেক করেছিল পাইনি, সেক্ষেত্রে আমি জানি না তাসকিনের সাথে আমরা অবশ্যই এটা আমি জিজ্ঞেস করিনি, বাট আমি যেটা মনে করি যে তোর বাচ্চারা অনেক ছোট, প্রায়ই ফোন করে, হয়তো ম্যাচের আগে ফোন সাইলেন্ট করে শুয়েছে যাতে ড্রেসটা না হয়, ডিস্টার্বটা না হয়, এটাই হয়তো বা কেউ হয়তো ফোনে পায়নি। বাট আমার মনে হয় যে আমাদেরকে আরেকটু সেন্সেবল হওয়া উচিত ছিল ম্যানেজমেন্টকে, যে যেহেতু তাসকিন হোটেলেই ছিল, সুতরাং একটু তাড়াতাড়ি গিয়ে যদি রুমের থেকে কেউ ডেকে উঠাতে পারতো বা রুম খুলেও যদি উঠাতে পারতো, রুম খোলাটা কোনো প্রবলেমই না, হোটেল কর্তৃপক্ষকে বললেই তারা রুম খুলে দিত, তাহলে তো জিনিসটা মাছ ইজিয়ার হয়তো, অথবা জিনিসটা এরভাবে হতো না। তাসকিনের সাথে কথা হয়েছে? কথা তো হয়েছে, শ্রীলঙ্কাতে আছে এখন মাশাআল্লাহ, বাট মানে আমি মনে করি যে হি ইজ ভেরি, টিমের কাছে হি সেড সরি, এবং আমার মনে হয় যে তাসকিন যেরকম ছেলে নিজেকে এখন যেভাবে তৈরি করে, ও হি ওয়াজ সো ডিসিপ্লিন, এবং মানে এখন নিজেকে অনেক মানে আগেকার আজকে যদি 6 বছর আগে তাসকিন বলে, সেই তাসকিন এখন তাসকিন না, এখন অনেক ম্যাচুয়ার তাসকিন। তো হি ফিলস ভেরি ব্যাড ফর ইট, যে স্যার আমার একদিন ভুল হয়ে ঘুম ডাকতে পারেন, বাট এটা হতেই পারে, আমি যেটা বললাম যে এটা যে কোনো সিদ্ধ হতে পারে, আজকে তাসকিনের সাথে আরেকদিন হতে পারবে, বাট এটা আমাদের টিম ম্যানেজমেন্টের জন্য শিক্ষণীয় ব্যাপার থাকলো। আমি মনে করি যে নেক্সট টাইম যদি এরকম কেউ করে। বোলিংয়ে মুস্তাফিজ, ডিরেক্ট হিটে দুর্দান্ত রান আউট তাওহিদ হৃদয়ের। এলপিএলে তাফিজের জোড়া উইকেট তোলার দিনে দেখা গেল বাংলাদেশি কম্বো। নিজের প্রথম ওভারেই উইকেট তোলা মুস্তাফিজুর রহমানকে পিঠ চাপড়ে বাহবা দেন মোহাম্মদ নবী। টস জিতে তাওহিদ হৃদয় মুস্তাফিজদের ডাম্বুলা সিক্সার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় জাফনা কিংস। ব্যাটিং সহায়ক উইকেটে 191 রানের বড় পুঁজি পায় তারা। কুশল পেরেরা পান সেঞ্চুরির দেখা। 2 উইকেট হারানো ডাম্বুলার হয়ে ব্যাটিংয়ের সুযোগ পাননি হৃদয়, যদিও স্বাভাবিকভাবেই বল হাতে দেখা যায় আরেক বাংলাদেশি মুস্তাফিজুর রহমানকে। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন তাফিজ। আগের ম্যাচে প্রথম বলে উইকেট শিকার করা বোলার এবার শুরুতেই হজম করেন বাউন্ডারি, তবে চতুর্থ বলেই তোলেন প্রতিশোধ, তুলে নেন কুশল মেন্ডিসের উইকেট। অধিনায়ক মোহাম্মদ নবী পিঠ চাপড়ে দেন বাহবা। মোহাম্মদ নবীর বলে আশালঙ্কার ক্যাচ নেওয়ার সুযোগ আসে তাওহিদ হৃদয়ের সামনে, যদিও ঠিকঠাক বুঝে উঠতে পারেননি তিনি, তাই তো ক্যাচের সুযোগও নেননি, ফলে বল তাকে ফাঁকি দিয়ে চলে যায় বাউন্ডারি লাইনের বাইরে। নবীর চোখে মুখে তখন একরাশ হতাশা। দলীয় 11তম ওভারে তাফিজ করেন নিজের দ্বিতীয় ওভার। উইকেটের মাঝে দুর্দান্ত ডাইভে রান আটকান, যদিও ব্যাটিং সহায়ক উইকেটে এই ওভারে তার খরচা 10 রান। জাফনার হয়ে মারকুটে ব্যাটিং আশালঙ্কা ও আভিষ্কা ফার্নান্দোর। আশালঙ্কা 1 ওভারই হাঁকান টানা 4টা ছক্কা, ফলে চাপে পড়ে যায় মুস্তাফিজরা। প্রায় নাগালের বাইরে চলে যাওয়া ম্যাচে নিজের 3 নম্বর ওভারে বোলিংয়ে এসে আশালঙ্কার উইকেট তোলেন তাফিজ। 17তম ওভারে খরচ করেন মাত্র 3 রান। শেষ 12 বলে জাফনার প্রয়োজন 15 রান। বোলিংয়ে মুস্তাফিজ দুর্দান্ত ডিরেক্ট হিটে ধনঞ্জয় ডি সিলভাকে রান আউট করে ম্যাচ জমিয়ে তোলেন তাওহিদ হৃদয়। সতীর্থের সাফল্যে খুশি তাফিজ। এই ওভারে মুস্তাফিজ খরচ করে ফেলেন 11 রান। এরপর শেষ দিকে জমে ওঠা ম্যাচটা আর জেতা হয়নি ফিজ হৃদয়দের। আদনান আহমেদ, মিডি ক্রিক টাইম। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ভিডিও দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে তাসকিন আহমেদের গুম কাণ্ডকে কেন্দ্র করে বিসিবির এই কর্তা বেশ কিছু চমৎকার কথা বলেছেন। তবে তাসকিন আহমেদকে নিয়ে যে সকল রিপোর্টাররা এমন আজে বাজে প্রকাশ করেছিল, সেই সকল রিপোর্টকে কেন্দ্র করে এবার তাসকিন আহমেদ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আসলে একজন ক্রিকেটার হয়তো ক্লান্ত হয়ে একটু ঘুমে দেরি হতেই পারে, তবে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এত বাড়াবাড়ি আসলে সঠিক হয়নি। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।